মানুষ কেন এত অস্থির? প্রতিটি মানুষের অস্থিরতার একমাত্র কারণ হলো মানুষ তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে না। যেমন আমার মন আমারই কথা শোনে না। এর চেয়ে বড় হতাশার বিষয় আর কি হতে পারে? আমি যা বুঝি আমার মন তা বুঝতে চায় না। অস্থিরতার জন্ম তখনই হয় যখন আমার মন আমারই কথা শুনতে চায় না। মন কেন আমার কথা শুনতে চায় না? কারণ আমার মন কলুষিত, মন বিভ্রান্ত, মন অজ্ঞতার মোহে আবদ্ধ। মনের মাঝেই শয়তানের সব রংরূপের অবস্থান। তাই মনকে নিয়ন্ত্রণ করা, শুদ্ধ করা এবং সমর্পিত করাই সাধকের একমাত্র সাধনা। প্রাণ শুদ্ধ কিন্তু মন অশুদ্ধ। মনের মাধ্যমেই প্রাণ সর্বপ্রকার শব্দ, দৃশ্য, গন্ধ, স্বাদ, অনুভূতি গ্রহণ করে। যে মন দ্বারা প্রাণ শক্তি সমস্ত কিছুকে দর্শন করে, অনুভব করে, ধারণ করে, সেই মনে যদি বিভ্রান্ত হয়, মায়ার মোহে আবদ্ধ থাকে, তাহলে অস্থিরতা, হতাশা, দুঃখ আর আক্ষেপ ছাড়া জীবনে আর কিছুই আশা করা যায় না। মনের এই অস্থিরতা, হতাশা, আক্ষেপ, বিভ্রান্তি আর মায়ার মোহ কিভাবে দূর হবে জানো? একমাত্র জ্ঞান দ্বারা তা দূর করা সম্ভব। জ্ঞানের আলোই পারে মনকে শান্ত করতে, সমর্পণ করতে। তাহলে জ্ঞান কোথায় পাবো? জ্ঞান নিতে হবে জ্ঞানীর নিকট হতে। জ্ঞানী কে? জ্ঞানী হলেন মুর্শিদ, মুর্শিদ হলেন আত্মজ্ঞানী। তাই মনকে মুর্শিদের জ্ঞানের আলোয় আলোকিত করতে হবে। জ্ঞান ছাড়া মনকে শান্ত করা যায় না। তাই জ্ঞান দিয়ে কর্মকে শাসন করতে হয়, আর ধ্যান দিয়ে মুর্শিদকে ধারণ করতে হয়। বাবা বেদ মহর্ষি আলী জাহাঙ্গীর।